আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমার পাড় থেকে ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ রয়েছে, কিং ব্রিজের পাশে সুরমার পাড় চাঁদনীঘাটের ব্রিজের ঠিক পাশ থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে, বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আজ সকাল থেকে আমাদের সিলেটে কিন্তু আমরা লক্ষ্য করেছি টানা বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও সকাল থেকে কিন্তু লাগাতার বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। তো সবকিছু মিলিয়ে আপাতত বন্যার কোনো আশঙ্কা না থাকলেও লাগাতার বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ি ডল সহ বিভিন্ন জায়গার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা হলেও সুরমা কুশিয়ারা সহ নিম্নাঞ্চলের যে সব জায়গা রয়েছে সেগুলাতে কিছুটা হলেও পানি বৃদ্ধি পেয়েছে। তবে এগুলাতে আতঙ্কিত হওয়ার কিছু এই মুহূর্তে নেই বললে চলে। আর আমরা যেমনটি লক্ষ্য করছি সিলেটের সুরমার পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুদিন আগেও সুরমার পানি একরকম ছিল, আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সুরমার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সুরমা সহ কুশিয়ারা সহ বিভিন্ন জায়গার নদ নদীর পানি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তবে এগুলাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বন্যার কোনো পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়ে নাই, যেমনটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে পানি হু হু করে বাড়ছে, এটি বাস্তব। বিভিন্ন জায়গায় বিভিন্ন নদ নদীর পানি কিন্তু আমরা লক্ষ্য করছি পানি বাড়ছে। তো আমরা একটু আপনাদেরকে আবহাওয়া অফিসের তথ্য মতে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো অবশ্যই যে যেখান থেকে দেখছেন কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। টানা বৃষ্টিপাত ও উজানের ডলে বাড়ছে নদ নদীর পানি। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে হবিগঞ্জের নদ নদীর পানি হু হু করে বেড়েই চলেছে। সময় যত গড়াচ্ছে ততই ফুসে উঠছে নদীগুলো। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী আরো কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এদিকে নদ নদীগুলিতে পানি ক্রমাগত বাড়লেও বুধবার বিকেল পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের মানুষের মধ্যে। এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উজানে ও দেশের অভ্যন্তরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন বিপদসীমা অতিক্রম হয়নি, জেলায় ডেঞ্জার লেভেল অতিক্রম করার এখনো পূর্বাভাস নেই। তবে পানি হু হু করে বাড়ছে, বিশেষ করে খোয়াই নদীর বাল্লা সীমান্তে পানি দ্রুত বেড়েই চলেছে। তিনি বলেন, শুধু খোয়াই নদী নয়, কুশিয়ারা, সুতাং ও সুনাই সহ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা বন্যার কোনো পূর্বাভাস পাইনি। পূর্বাভাস পেলে যদি বন্যা হয় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা সুরমার পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বর্তমান আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যে যেখান থেকে দেখছেন কথাবার্তা লাইভ সম্প্রচার আপনারা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সিলেট বিভাগের 4টি সহ 16 জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। দেশের উত্তর ও উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ কয়েকটি নদ নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে নদীর বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট বিভাগের 4টি সহ 16 জেলায় বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। মঙ্গলবার 7 জুলাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে দেশের প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল 9টার তথ্য অনুযায়ী পর্যবেক্ষণাধীন কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। মোট 127টি পানি সমতল পর্যবেক্ষক কেন্দ্রের মধ্যে 38টি পানি বেড়েছে, 86টিতে কমেছে এবং 3টিতে অপরিবর্তিত রয়েছে। এদিকে ভারতের মেঘালয়ে মাউকিরিওয়াতে 153 মিলিমিটার, RKM সুহরায় 141 মিলিমিটার, চেরাপুঞ্জিতে 133 মিলিমিটার এবং দক্ষিণ ত্রিপুরায় সাবরামে 58 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা বাংলাদেশের উজানের নদীগুলোর পানি বৃদ্ধির প্রভাব ফেলতে পারে। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলুনিয়া, হালদা, সাঙ্গু ও মাতাহুরি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবন, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর
পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী নদীগুলো নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীর সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের তিস্তা, দরলা ও দুধকুমার নদীর পানি আগামী 3 দিনে দ্রুত বাড়তে পারে। এর মধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা সিলেটের সুরমার পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে বর্তমান সুরমার আপডেট আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে লাগাতার বৃষ্টির ফলে কিছুটা হলেও পানি বৃদ্ধি পেয়েছে, তবে বন্যার কোনো পূর্বাভাস নেই, বন্যার কোনো আতঙ্ক এই মুহূর্তে আপাতত নেই। আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা যেমনটি লক্ষ্য করেছি, তবে আজ আমরা লক্ষ্য করেছি সিলেটে সকাল থেকে কিন্তু টানা বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে সকাল থেকে টানা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ডোলের কারণে কিছুটা হলেও সম্ভাবনা সঞ্চয় থেকে যায়। সবকিছু মিলিয়ে আমাদের, বিশেষ করে আমরা সিলেটের যারা রয়েছে, আপনারা জানেন সিলেট হচ্ছে একটি বৃষ্টিপ্রবণ এলাকা। এখানে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় বৃষ্টি না হলেও কম বেশ আমাদের সিলেটে সব সময় বৃষ্টিপাত হয়, যার ফলে একটি সংখ্যা থেকে যায়। কারণ বিগত 22-24 সহ বিভিন্ন যে সকল বন্যা আমরা অতিক্রম করেছি, এগুলাতে সবাই অবগত রয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমরা সবসময় আমাদের প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলা সবসময় মাথায় রেখে আমরা চলার চেষ্টা করব। আর আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই, চিন্তার কোনো কারণ নেই। আপাতত সবকিছু ঠিকঠাক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সুরমার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেমনটি টানা বৃষ্টির কারণে, পাহাড়ি ডলের কারণে সুরমার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে কোনো আশঙ্কার কোনো কারণ নেই এই মুহূর্তে। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে সিলেটের সুরমার পাড় থেকে বর্তমান সুরমার যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। এরবল ভাই, তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও অন্য কোনো আপডেট নিয়ে সরাসরি যুক্ত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।